তো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়টির উপর আমি ভিডিও বানিয়েছি। তো পুরো ভিডিওটা দেখুন। তো আমি যেই বিষয়টির উপর ভিডিও বানাচ্ছি সেটা হলো আর্থিং। তো আমরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু ইলেকট্রিক ব্যবহার করি। ইলেকট্রিকের সাথে সাথে কিন্তু আমাদের আর্থিং ব্যবহার করাটা অনেকটাই প্রয়োজন। ইলেকট্রিকের অনেক ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে আর্থিং আমাদের অনেকটাই সেভ করে। সেই কারণে কিন্তু আপনাদের আর্থিং করাটা অনেকটাই প্রয়োজন। তো আর্থিং করতে গেলে যেসব জিনিসের প্রয়োজন হয় সেগুলো হলো কপার প্লেট 1/1 বা 2/2, যেরকম কপার প্লেট দেবেন আপনাদের আর্থিং কিন্তু সেরকমই স্ট্রং হবে। তার সাথে সাথে 12 mm কপার ওয়্যার এবং ব্রাশের নাট বোল্ট, তার সাথে সাথে কাঠকয়লা এবং নুন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। লাইক করে দিলে কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট হই। তো বন্ধুরা চলুন এবার আমাদের মূল টপিকে যাওয়া যাক। আর্থিংটা কোন প্রসেসে করছি চলুন দেখে নিন। এই যে আমাদের 12 mm কপার ওয়্যার, তার সাথে ব্রাশের নাট বোল্ট এবং তার সাথে রয়েছে এটা কাস্টিং প্লেট, কপার প্লেট নয়। আপনারা চাইলে এই কাস্টিং প্লেটের মাধ্যমে আর্থিং করতে পারেন। এই কাস্টিং প্লেটটা 2 ফুট চওড়া ও 2 ফুট লম্বা আছে। এরপর আমরা কাস্টিং প্লেটটির সাথে কপার ওয়্যারটি ভালোভাবে ফিটিং করে নেব। কাস্টিং প্লেটের মাঝে কপার ওয়্যারটিকে ভালোভাবে ব্রাশের নাট বোল্টের মাধ্যমে আটকে নেব। এরপর ব্রাশের নাটটিকে সেলাই রেঞ্জ ও প্লাসের মাধ্যমে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। এরপর আমরা শুরু করছি আর্থিংয়ের জন্য গর্ত খোঁচা। আমরা যে প্লেটটির মাধ্যমে আর্থিং করব সেই প্লেটটি অনুযায়ী আমরা গর্ত খুঁড়ে নিচ্ছি। আপনারা যে প্লেটটি আনবেন সেই প্লেটটি অনুযায়ী আপনারা গর্তটা খুঁড়ে নেবেন এবং গর্তটির লম্বা 5 ফুট থেকে 5.5 ফুট করবেন। আমরা দেখুন এখানে 5 ফুট গর্ত করেছি। এবার আমরা কপার ওয়্যারটি গ্যাং বক্সের যেখানে আর্থিং ফিটিং করে সেখানেই আমরা ফিটিং করে দেব। বাইরের দিকের কপার ওয়্যারটি 1/4 ইঞ্চি পাইপের মাঝে ঢুকিয়ে তারপরে আমরা সোজা দেখে ভালোভাবে স্যাডেল মেরে নেব। এরপর কাস্টিং প্লেটটিকে গর্তের মধ্যে ভালোভাবে বসিয়ে নিয়ে কাঠকয়লা ও মাটি দিয়ে 3-4টে লেয়ার বানাবো। ফার্স্টে কাঠকয়লা, তারপর আবার মাটি, আবার কাঠকয়লা, আবার মাটি, এইভাবে দিয়ে বানাবো এবং তার সাথে সাথে জলটাও বেশি পরিমাণে দিতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে আর্থিং কাজ করা শুরু করবে। তো আমাদের আর্থিং কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার দেখা যাক একটি ইলেকট্রিক বোর্ডে আর্থিংটি কেমন কাজ করছে। তো ফার্স্টে ফেজ ও নিউট্রালে দেখুন বাল্বটি কতটি পাওয়ারে জ্বলছে। এরপর ফেজ ও আর্থিংয়ের মাধ্যমে একই পাওয়ারে কিন্তু বাল্বটি জ্বলছে। এরপর আমরা আপনাদেরকে আরও একটি বোর্ডে নিয়ে গিয়ে দেখাই। এই যে ফেজ ও নিউট্রালে দেখুন একই পাওয়ারে জ্বলছে এবং ফেজ ও আর্থিংয়ে একই পাওয়ারেই জ্বলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইলেকট্রিক ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।